গল্পটি ছিল একটি ছেলে এবং একটি মেয়ের। ছেলেটি মেয়েটাকে অনেক ভালোবাসতো এবং মেয়েটিও ছেলেটাকে অনেক ভালোবাসতো। তবে একদিন মনে হলো ছেলেটির যে মেয়েটি তাকে ধোঁকা দিচ্ছে। তবে কি মেয়েটি সত্যিই তাকে ধোঁকা দিচ্ছে? নাম্বারটি ব্যস্ত আছে। একটু আড়াল হলে কেন মনে খোরাক জাগে তোমার সঙ্গ। হ্যালো হ্যালো বন্ধু, কনে তুই? তোর গার্লফ্রেন্ডও দেখি পার্কে একটা ছেলের সাথে বসে রয়েছে। এক জীবনে এত দুঃখ আমায় কেন দিলি তুই? আচ্ছা তুমি পালাও, তুমি চলে যাও। দূর আকাশের তারা। তুমি আমাকে কেমনে ধোঁকা দিলে? কেমনে? না আমি তোমাকে ধোকা দিনি, তুমি আমাকে ভুল বোঝো না। হাই রে মাইয়া, শুধু তুমিই বুঝলে না, আমি নিজের থেকে তোমাকে বেশি ভালোবাসতাম। কিন্তু কথায় আছে নিজের থেকে অন্য কাউকে বেশি ভালোবাসা উচিত নয়। তুমি তোমাকে বুঝলে না, অন্য কাউকে খুঁজলে। তোমার মতো প্রতারক আর ঠকবাজের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। সো তোমারও বেইমানের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। আর তুই আমার সাথে বেইমানি করেছিস, সো তোরও শেষ পরিণতি হবে মৃত্যু। তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। ওঠ ওঠ, তোর কোনো মাপ নেই, আমার কাছে একটাই বিচার, আর সেটা হলো মৃত্যু। তো তোরও শেষ পরিণত হবে এই মৃত্যু। চিন্তা করিস না, তুই তো ধোঁকাবাজ ছিলি। ওর পার গিয়েও যেন তোর সাথে না দেখা হয়। তোকে তো আর পাইলাম না, এই জীবন রেখে আর কি হবে। ও পার গিয়েও তোর সাথে দেখা হবে না। আলবিদা।